হ্যালো বন্ধুরা, মোহনার ডিয়ের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি মাশরুমের একটি রেসিপি। আজকে আমি আলু দিয়ে মাশরুমের কষা বানাচ্ছি। দারুণ টেস্টি একটি রান্না। এটা ভাত রুটি সবের সাথেই ভীষণ ভালো যায়। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে দেখো তেল গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি এখানে ডুমো ডুমো করে কেটেছি। তারপর দিলাম এখানে গোটা জিরে, আর গোটা জিরে ভাজাটা এই রান্নাটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিচ্ছি আলু। এবার আলুটা হচ্ছে অপশনাল, যদি কেউ মনে করে আলু ছাড়াই রান্না করবে তাহলে আলু ছাড়াও করতে পারে। আমি এখানে আলুটা দিয়েছি যাতে বেশ একটু মাখা মাখা ব্যাপারটা হয়, মানে শুধু মাশরুম বানালে কী বলতো একটু ছাড়া ছাড়া টাইপের হয়, তো সেই জন্য একটু আলু দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর আলুটা দেখো একটু নেড়ে নিয়ে তারপরে এখানে মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটাকে আমি ধুয়ে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কি বলতো একটু সফট হবে বলে। ছোটো ছোটো করে আমি কেটেছি এখানে মাশরুমটা। এবারে তোমরা যেরকম ইচ্ছে সেরকম কাটতে পারো। তারপরে দেখো এটাকেও আলু পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করছি। আর মাশরুমটাকে আমি গরম জলে চুবিয়ে রেখে তারপরে ধুয়েছি ভালো করে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই মাশরুমগুলো 2 প্যাকেট আছে, এটা একটু গরম জলে ছেড়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভালো করে ধুতে হয় পরিষ্কার করে। তো দেখো এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে কী হবে বলো তো, আলু মাশরুম দুটোই ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে ভাজা হচ্ছে না, এই ভাজাটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। পেঁয়াজ আলু দিয়ে মাশরুমের যে ভাজাটা, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো এবারে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে টমেটোটা দিচ্ছি। টমেটোটা আগে দিয়ে দিলে কি বলো তো, মাশরুমটা আলুটা সেদ্ধ হবে না। সেই জন্য টমেটোটা একটু পরে দিয়েছি, ভাজা হয়ে যাওয়ার পরে। তারপর দিয়ে দিলাম এখানে মশলা বলতে এখানে বেশি কিছু না, জিরে আর আদা আর রসুন বাটা আছে, খুবই কম মশলা দিয়েছি এখানে। দিয়ে তারপরে টমেটো আর মশলা একসাথে মিশিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর দেখো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, যদি তোমরা মনে করো এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। দিয়ে দেখো এখানে আমি মশলা সমস্ত রান্নাতেই আমি মশলাটা কী বলো তো অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাই, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখানেও মশলা অল্প অল্প জল দিয়ে দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি। এবারে মশলা একে দেখো অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর তার সাথে আলু আর মাশরুমটাও অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। এবার এটার মধ্যে জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই,
দিয়ে তারপরে একটু ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছি। তারপর দেখো এই যে ঢাকনাটা খুলে ওই 3 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দেব একটুখানি সর্ষের জল, মানে সর্ষে বাটাটা দিচ্ছি না, সর্ষেটা একটু জলে ভালো করে গুলে নিয়ে তারপরে একটু ছেঁকে অল্প একটু সর্ষের জল দিচ্ছি। এই যে সর্ষের জল না, এটা দিলে একটা মানে অসাধারণ টেস্ট আসে। দেখো, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সর্ষে বাটার জলটা দেওয়ার পরে কিন্তু বেশ তেলটা উঠে আসবে, খুব দেখতেও খুব সুন্দর হয়, আর খেতে তো হয়ই। তোমরা একবার এইভাবে রান্না করে দেখো মাশরুম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে তারপর গ্যাসটা আমি অফ করে দেবো, আর এটা একদম গায়ে গায়ে হয়ে যাবে। হ্যাঁ, তো আমার এই মাশরুমের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।